ওয়েলকাম টু সাকসেস এডুকেয়ার ল্যাব। বন্ধুরা, তোমরা যারা ফুড এসআই এক্সামতে যাচ্ছ, তাদেরকে তাদের যে একটা প্যানিক মতো কাজ করে। অনেকে এই পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে। তো কিভাবে ক্লিয়ার করা যায় কাট অফ, কিভাবে স্ট্র্যাটেজিটা প্রস্তুত করব, ঠিক আছে, কিভাবে আমরা ফাইনালি চাকরিটা পাবো, সেটার একটা মানে রণকৌশল বলতে পারো, ঠিক আছে, একটা রণকৌশল, স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। একটু যে তোমরা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এর কাট অফটা কত ছিল, ঠিক আছে, ফাইনালি কাট অফ কত কত ছিল, পিলি কাট অফ কত ছিল, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, 2018 সালে ফুড এসআই এক্সামের পিলিতে দেখো ইউ ওয়ার্ডের জন্য 79.6671 কিন্তু ছিল। এসসিতে দেখো 76.0006, এসটির জন্য 59.3339। ওকে, এসসির জন্য দেখো 76.0006, এসটির জন্য 59, এটা ওবিসি এ 74.6637, ওবিসি বি, ওবিসি বিতে 75.3339, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানদের এটা, এক্স সার্ভিসম্যান এস এম জন্য, ঠিক আছে, 38.6672, এমএসপির জন্য 58.6671। আর যে ভ্যাকান্সি কি আছে, ভ্যাকান্সি যে লাস্ট ইয়ার 2018 সালে ভ্যাকান্সি ছিল 957, ঠিক আছে, 957। আর বর্তমান যে বিজ্ঞপ্তি দিয়েছে 2022 সালের বিজ্ঞপ্তি, 24 সালের পরীক্ষাটা হচ্ছে 480। ওকে, তো প্রায় অর্ধেক বলতে পারো, হাফ ডের অ্যাসপিরেন্ট। তো প্রথমেই তোমরা আন্দাজ করতে পারছো কতটা তোমাদেরকে হার্ড লেবার দিতে হবে, ঠিক আছে, এই কাট অফটাকে পেরোতে গেলে। ফার্স্ট অফ অল তোমাদের মনে একটা ভয় কাজ করে যে এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আমরা সঙ্গে আমরা ফাইট করবো, আর এত সিট কম, তো আমরা কীভাবে ক্র্যাক করবো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু রিমেম্বার দ্যাট মানে ইট ইজ নট টাফেস্ট এক্সাম, অর্থাৎ ইট ইজ এ মাধ্যমিক লেভেল এক্সাম। অর্থাৎ তোমাদের মাথায় সবসময় এটা প্রথমে মনে রাখতে হবে যেটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, ঠিক আছে। আর যদিও মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, তার সঙ্গে কিছু এক্সট্রা কোশ্চেন এই কম্পিটিশনটাকে করতে ছাঁকনি দিয়ে মানে ছেঁকে নেওয়ার জন্য কিছু কোশ্চেন তোমরা মানে নামে মাধ্যমিক কিন্তু তোমরা একটু হাই লেভেল পাবে, ঠিক আছে। তো সেটা নিয়ে চিন্তা নেই। আচ্ছা, নেক্সট দেখো, বলছে অ্যাজ কোয়ালিফিকেশন রিকোয়ার্ড মাধ্যমিক এ হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ইট। তো কেন এত হিউজ নাম্বার ক্যান্ডিডেট এটা অ্যাপ্লাই করে? কারণ এটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন, ঠিক আছে, মাধ্যমিক লেভেলে মানে যোগ্যতা আপনার পরীক্ষাটা। ওকে, আচ্ছা, তো অ্যান এস্টিমেট সাপোজ 3 লাখ ক্যান্ডিডেট। বন্ধুরা, যদি 3 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, আমি এখানে ধরছি 3 লাখ, এর বেশি কম হতে পারে, ঠিক আছে। তো যেহেতু এটা মাধ্যমিক লেভেলের এক্সাম, সুতরাং যে কেউ যার প্রিপারেশন নেই সেও এক্সামটা ফর্ম ফিল আপ করবে, যে চাকরিতে আছে সেও ফর্ম ফিল আপ করবে। সুতরাং 3 লাখ একটা এস্টিমেট আমি ধরেছি। তো এই 3 লাখের মধ্যে তোমরা শিওর হবে যে 2 লাখ কিন্তু পরীক্ষায় বসবে। তো গত বছর ডব্লিউবিসিএস এক্সামে আমি দেখেছি সেখানে কিন্তু 50% অ্যাবসেন্ট ছিল প্রায়, মানে অর্ধেক মানুষ কিন্তু পরীক্ষা অ্যাপ্লাই করেনি, জাস্ট ফর্ম ফিল আপ করেছে। মানে ওই যে মানে ফিটা নেয় 150 টাকা দিয়ে ফিস নেয়, ওরা ফি দিয়ে মাত্র ফর্ম ফিল আপ করেছে, তারা পরীক্ষা বসেও নি, ঠিক আছে, অনেকে যায়নি। আচ্ছা, তো এক্ষেত্রে এতটা হবে না, অর্ধেকটা না হলেও তো মোটামুটি 1 লাখ সেখান থেকে সার্ভিসম্যান, তারপরে যারা প্রিপারেশন নেই বা অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকের মানসিক সমস্যা অনেক কিছু চায় না, ঠিক আছে। তো সব ক্ষেত্রে আমি 1 লাখ ওখান থেকে বাদ দিন, তো 2 লাখ এদের মধ্যে প্রিপারেশনের মধ্যে থাকে। আচ্ছা, এই 2 লাখের মধ্যে তোমরা ধরো 30 থেকে 40% সিরিয়াস ক্যান্ডিডেট। এই 2 লাখের মধ্যে যারা পড়াশোনার টাচে আছে এরকমও মানুষ আছে, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে 2-3 বছর এরাও আছে, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে 5 বছর 6 বছর এরাও আছে, ঠিক আছে। তো সব কিছু বাদ দিয়ে এখান থেকে রানিং যারা পড়াশোনা করছে, যারা যারা চাকরি পেতে চায় মনে মনে, এর মধ্যে আবার কিছু আছে সিরিয়াস নন সিরিয়াস, মানে মোর সিরিয়াস, ওকে, আর লেস সিরিয়াস। তো সব মিলিয়ে 30 থেকে 40% তোমরা ধরো সিরিয়াস পিপলস মানে ক্যান্ডিডেট ম্যাক্সিমাম।
এর বেশি নাও হতে পারে, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা এই 80,000 80,000 মানে 30%, আমরা যদি 40% নিই তাহলে 40% 2 লাখ হলে, 2 লাখের 40% হলে আমরা 80,000 হয়, ঠিক আছে। ওকে, এবং বন্ধুরা এই যে এই 80,000 ক্যান্ডিডেট, এই 80,000 ক্যান্ডিডেট বন্ধুরা এই টোটাল যে কম্পিটিশনটা এখানে কিন্তু এদের মধ্যে হয়। আর এই 80,000 ক্যান্ডিডেটের মধ্যে যে কম্পিটিশনটা হবে সেটাকে তোমরা কীভাবে ক্র্যাক করবে। আচ্ছা, তো যেটা আমরা প্রিভিয়াস ইয়ার থেকে পাই, কোশ্চেন পেপার থেকে আমরা অ্যানালাইজ করেছি, ঠিক আছে। তো সেখানে মাত্র 90 মিনিটে, ঠিক আছে, অনলি 70% অফ 2 লাখ, আচ্ছা, মানে এই 90 মিনিটে যে সময়টা দেওয়া আছে, বরাদ্দ আছে, ঠিক আছে, এই 2 লাখ ক্যান্ডিডেটের মধ্যে সবাই যদি পড়াশোনা করেও, ঠিক আছে, আমি অ্যাভারেজ 70%, ঠিক আছে, এই 2 লাখের মধ্যে 70% কিন্তু 90 মিনিটে 40 থেকে 50 নম্বরে অ্যান্সার করতে পারবে। কিন্তু চাকরি তো হবে না। কাট অফ কত? প্রায় 80 কাছাকাছি ইউয়ারদের, ঠিক আছে। 75 70 আশেপাশে না হলে চাকরি হবে না, ঠিক আছে। তাহলে কি করতে হবে? তাহলে এখানে 2 লাখের যে কাছাকাছি ক্যান্ডিডেট তাদের মধ্যে মানে প্রায় বেশিরভাগই 50 আপ 70% মানুষ পিপল ক্যান্ডিডেট এরা কিন্তু মাত্র 40 থেকে 50 মানে মার্কস আউট অফ 100, ওকে, আউট অফ 100 কিন্তু ক্যারি করে। এবং যে রেস্ট যে বাদ বাকি যে 30% আছে, এই 2 লাখের মধ্যে 30% অর্থাৎ 2 লাখ ইন্টু 30 হিসাব করলে হয় ওই মানে 50 থেকে 60,000, ঠিক আছে। এরা কিন্তু 50-এর উপরে মার্কস ক্যারি করা সক্ষম রাখে, ঠিক আছে, মানে যোগ্যতা আছে। আচ্ছা আচ্ছা, এবারে কি করবে দেখো, আমরা সিলেবাসটাকে করি। তাহলে এবার আসা যাক আমাদের কীভাবে তাহলে কাট অফটা ক্লিয়ার করতে হবে। আমরা কীভাবে কাট অফটা ক্লিয়ার করবো, ওকে। তো একটা ঠান্ডা মাথায় ভাবুন যে যদি আমরা সিলেবাসটাকে ঘাঁটি তাহলে আমরা কিন্তু 100 মার্কস তাকে দুভাগ করছি, জিএস এবং ম্যাথ, ওকে। এই 90 মিনিটে কিন্তু আমাদের করতে হবে। আর এই 90 মিনিট নয়, 90 মিনিট থেকে 10 মিনিট বাদ দিতে হবে এখান থেকে, কারণ সেখানে সাইন করতে হয়, ঠিক আছে। ওখানে আপনার 2-3 জায়গায় সাইন আছে, ফর্ম, ওখানে রোল নাম্বার ইনপুট করতে হয়, ফিল আপ করতে হয়, ঠিক আছে। 10 মিনিট গেল কোশ্চেন পড়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, 10 মিনিট আর 10 মিনিট 90 থেকে 80 মিনিট থাকে, হ্যাঁ। আর এখানে 50 মিনিটস ম্যাথের জন্য দিয়ে দাও, ম্যাথ, ঠিক আছে। 50টা ম্যাথের জন্য 50 মার্কস নাম্বার মিনিট তোমার বলতে রাখো। আচ্ছা, 20 নাম্বার জিএস জন্য, 20 নাম্বার আপনার ওই জিএস মানে যে থাকবে জেনারেল কোশ্চেনগুলো থাকবে, জিএস কোশ্চেনগুলো, সেখানে 20 নাম্বার দাও, ঠিক আছে। 50, 20, 70 আর 10 মিনিট থাকবে তোমার ডার্কিং করতে, মানে ওই যে ওমাসির দাগ দেওয়ার জন্য, তাহলে 10 নম্বর। তাহলে এর মধ্যে তোমাকে কি করতে হবে, লড়াইটা তোমার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সুতরাং এই যে তোমরা বুঝতে পারছো এই যে 50 মিনিট ব্যাপারটা, 20 মিনিটে যে জিএস সেকশনটা, সেখানে সবাই কিন্তু 20 মিনিটে ম্যাক্সিমাম ছেলেপেলেরা 20-র মধ্যে কিন্তু 50টা কোশ্চেন পড়ে সঙ্গে সঙ্গে ঠিক মানে দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু এই 50 নম্বর যে ম্যাথ থাকবে, এই 50 মিনিট করতে হবে, এখানেই তোমার ব্যাটলটা শুরু। তাহলে 2 লাখের মধ্যে 70% আপনার 50 অ্যাভারেজ মার্কস 50-র মধ্যে করবে, বিলং করবে। যারা এই ম্যাথটাকে টার্গেট পাখির চোখ করতে পারবে 50 মিনিটে 50 অথবা সামথিং, অথবা 55 মিনিট, ঠিক আছে, যারাই এটা কোয়ালিফাই করতে পারবে, ক্লিয়ার করতে পারবে, তাদের জন্য এই পরীক্ষাটা কাট অফ মানে কাট অফ পেরোতে কোনো বাধা সৃষ্টি হবে না, সহজেই করতে পারবে, ঠিক আছে। এবং এই যে টেকনিকটা, ঠিক আছে, যে সমস্ত অ্যাসপিরেন্টরা এই টেকনিকটাকে অ্যাকোয়ার করে, ঠিক আছে, তারাই হয় স্মার্ট, বুঝছে। এবং তার জন্য এই পরীক্ষাটা ক্র্যাক করতে খুবই ইজি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে এটা 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 বলা হয় টাইম বাউন্ড প্রসেস। টাইম বাউন্ড প্রসেস, এই টাইম বাউন্ড প্রসেস কিন্তু ক্লিয়ার করতে গেলে তোমাকে একটা ম্যাথ বই, একটা ম্যাথমেটিক্স বই বাজার থেকে কিনে সেটাকে 4 থেকে 5 বার রিভিশন প্র্যাকটিস করতে হবে। শুধু একটা বই করলে হবে না, কারণ একটা বইতে 1 ধাঁচের কোশ্চেন,
তোমাকে কোশ্চেনের টাইপটাকে ভ্যারাইটি তোমাকে করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এবং তার জন্য তোমাকে এক্সট্রা টাইম পেলে অন্য একটা বই থেকে প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে। তাতে তুমি ম্যাথের কোশ্চেন দেখা মাত্রই এটাকে অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জিএস পোর্শন। জিএস পোর্শনের জন্য তোমাকে প্রথমে মাধ্যমিক লেভেলের কোশ্চেনগুলো কী করতে হবে, পড়তে হবে। তারপরে কী করতে হবে, প্রতি সাবজেক্টের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি এইগুলোর জন্য তোমাকে আলাদা করে বই কিনতে হবে, ঠিক আছে। তোমরা পার্টিকুলার বই পেয়ে যাবে বিভিন্ন সাবজেক্টের, ইতিহাস, ভূগোল, সায়েন্স জন্য পার্টিকুলার বই তোমরা বাজারে পেয়ে যাবে। সেই বইগুলো তোমরা মাধ্যমিক লেভেলের বইগুলো পড়ছো, সঙ্গে সঙ্গে ওই বইগুলো তোমার কিন্তু রাখবে, ঠিক আছে। সেগুলো বারবার রিভিশন দেবে, ঠিক আছে। যদি কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স 10টা ধরে রাখো, 10 থেকে 15টা, আউট অফ 35 বা 40 মধ্যে তুমি 20+ পেতে পারো, তোমাদের খুবই ইজি টু ক্র্যাক দ্য এক্সাম, ওকে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো এ করবে। এখানে ম্যাক্সিমাম ছেলেপেটা কী করে, অনেকে পরীক্ষার সময়কালীন বেশি সময় কিন্তু তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে বসে, ঠিক আছে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স সময়টা চলে যাওয়ার কারণে তারা কিন্তু জিএস সেকশনটা পড়তে পারে না। আর এই ভুলটা তোমরা করবে না। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলি বেসিসে একটা টপিক লিখে রেখে সেগুলো, যেমন ডেজ, হ্যাঁ, অ্যাওয়ার্ড, ডেজিগনেশন, বুকস, স্পোর্টস, ইন্ডেক্স, মিলিটারি এক্সারসাইজ, এই যে বেশ কয়েক টপিক আছে এগুলো কিন্তু বেশি করে মুখস্থ রাখবে, ঠিক আছে। আর এক্সট্রা বেশি বিস্তারিত পড়তে যাবে না, ঠিক আছে। এটা তোমাদের লস, ঠিক আছে। ওই টাইমে তোমরা ম্যাথ প্র্যাকটিস করো, জিএস পড়ো, ওকে। আর এমসিকিউ জিএসে যেহেতু কম সময়ের মধ্যে আমাদের জিএস বেশি নাম্বার ওঠে, ঠিক আছে, তাই জিএস বা জেনারেল নলেজ এটা তোমরা ডেলি বেসিস চেষ্টা করবে 300 থেকে 500 পার ডে কিন্তু প্র্যাকটিস করা বা দেখে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, আর এটা সবচেয়ে বেশি যে মেন পয়েন্টটা, মানে আর একটা মেন পয়েন্ট এটা হচ্ছে কি, অনেকে ভয় পায় এক্সামটাকে, তো প্যানিক হবে না, ঠিক আছে। আর যোদ্ধারা যারা যুদ্ধ করে, ফাইট করে, তারা কিন্তু কখনোই ভয় পায় না, ঠিক আছে। আচ্ছা, তারা কিন্তু কী করে করতে হয় সেটা কিন্তু যুদ্ধ করতে হয় সেটা জানে, ঠিক আছে, হাউ টু ফাইট। আচ্ছা, আর তোমার নিজের প্রতি যে বিশ্বাস রাখো, ফেথ রাখো, হ্যাঁ, যে আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা, কিপ ইউর বডি অ্যান্ড মাইন্ড ফ্রেশ, আর তোমাদের মাইন্ড মনগুলোকে ফ্রেশ রাখো, হ্যাঁ। ডেলি এক্সারসাইজ করো, ঠিক আছে, নিয়মিত ডেলি যে খাওয়া সেগুলো ঠিকঠাক রাখবে, হ্যাঁ। আর একটা রুটিন করবে, ঠিক আছে, এই 3 মাসে রুটিন করবে, ঠিক আছে। মার্চে এক্সাম হবে, ঠিক আছে, রুটিন করবে, রুটিন পড়বে। আর ম্যাথের জন্য অনলি মক টেস্ট করবে ম্যাথের, ঠিক আছে। কারণ ওই জিএস বা জিকে এই প্র্যাকটিস করতে, মক টেস্ট করতে গিয়ে তোমরা ম্যাথের জন্য সময় পাবে না, ঠিক আছে। সুতরাং যেটা তোমার আসল রণকৌশল করতে হবে ম্যাথ, সেই ম্যাথটাকে তোমরা বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাতে আঁকার তোমাদের লাভ হবে। আর একটু সিরিয়াস হবে, বেশি আজেবাজে সময় নষ্ট করো না, আর হার্ড ওয়ার্ক করো, প্রচুর প্রশ্ন করো, হবে। এবার দেখো তোমাদের লাস্ট যে চাকরি পেতে যে কাট অফ এসেছিলো 2018 সালে, সেখানে 91 পয়েন্ট, ঠিক আছে, সামথিং এসছে। ইওয়ার্ডের জন্য, এসসির জন্য 88, এসটি 78, ওবিসি এ 88, ওবিসি বি 99, এক্সাইজম্যান 62, এক্সাইজম্যান এগুলো 55। এগুলো যে 20 নম্বর সামথিং যে ইন্টারভিউ কোশ্চেন মানে নাম্বার থাকে সেখানে যোগ করে এখানে যোগ হয়েছে, ঠিক আছে। 20 নম্বর সামথিং থাকে একটা ইন্টারভিউ, এখানে যদি 10 বা কেউ পেয়ে যায়, হ্যাঁ, 10-15 কেউ পেয়ে যায়, তো এখানে এখন 91 মানে কি 100 নয়, মানে 100 কেউ পার করেনি। সুতরাং ইন্টারভিউতে 10 কেউ যদি পায় তার ক্ষেত্রে এরকম হয়েছে, ঠিক আছে। ওখানে তো প্লিতে 75 আপ ছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের স্ট্র্যাটেজি, তোমাদের যেগুলো বললাম সেগুলো ফলো করো, অবশ্যই তোমরা ফল পাবে, ঠিক আছে। আর তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর তিনি হচ্ছেন সবচেয়ে বড় মানে পাওয়ারফুল, আমাদের ওনার মানে সমস্ত কিছু ভাগ্য নিয়ন্ত্রণ, তিনি তোমাদের সব ঠিক করবেন, ঠিক আছে। তোমরা শুধু হার্ড ওয়ার্ক করবে আর তিনি ফল তোমাদের দেবেন, ঠিক আছে। তিনি সুপ্রিম জাজ, ঠিক আছে। তো আশা রাখি সবাই এইভাবে ফলো করবে, অনেকে না ফলো করতে পারে, ঠিক আছে। আর কিছু ভুল থাকলে অবশ্যই ক্ষমা করবে। আর যারা চ্যানেলে ফলো করে, চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি তোমাদের সঙ্গে এরকমভাবে কিছু গুরুত্বপূর্ণ কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি। আর তাহলে তোমরা আমার দেওয়া সাজেশন তোমরা ফলো করে কিছু বড় কিছু অ্যাচিভ করতে পারো, এটা আমার টার্গেট। তো আজকে এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।